হত্যা করা লাগে না? হত্যা হয় হবে, আর নয় হত্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের কাজ হচ্ছে কি, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয় নিজে মারবে আর না হয় দিনের জন্য মরে যাবে। জিহাদের ময়দানে একজন যুবক সাহাবী জিহাদের ময়দান থেকে ছুটে বাড়ির দিকে চলে এসেছে। মায়ের কাছে এসে বলতেছে, মা, জিহাদের ময়দানে তোমার কথায় গিয়েছিলাম, কিন্তু জিহাদের ময়দানের অবস্থা বড় ভয়াবহ হয়েছে। কেউ মারতেছে, কেউ মরতেছে, যেন কারোর ভয় নাই। হত্যা করতে হাত কাঁপতেছে না, আবার নিজে মরে যাবে জন্য কারোর মধ্যে ভয় আমি দেখতেছি না। আমি দেখে আসলাম, কারোর হাত কেটে পড়ে গেছে, কারোর কান কেটে পড়ে গেছে, কারোর চোখ কানা হয়ে গেছে, কারোর মাথা আলাদা হয়ে গেছে। ও মা, জিহাদের ময়দানের এমন কঠিন অবস্থা আমার সহ্য হলো না, আমি চলে এসেছি। মা তার ধমক দিয়ে তিরস্কার করে বলতেছে, কাপুরুষ ছেলে তুমি, একটা বকরি জবাহ করার পরে এরপরে চামড়া ছিলুক আর কেটে টুকরো টুকরো করুক, এটা জবাইকৃত বকরির আর কোনো দেখার কিছু নাই। তুমি যখন আল্লাহর হাত ধরে, রসুলের হাত ধরে আল্লাহর হাতে বায়াত নিয়েছো, তুমি ওই দিনই বিক্রি হয়ে গিয়েছো। এবার জিহাদের ময়দানে হয় মারবে নয় মরবে, এতে ভয় পাবার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করতে যাবে, আল্লাহর পথে সংগ্রাম করবে, অস্ত্র নিবে, হয় প্রয়োজনে মারবে না হয় মরবে, ভয় পাবে না। কিন্তু আজকের যুবকদের ভিতরে ওহান কাজ করে। আজকের যুবকদের ভিতরে মৃত্যুর ভয়ে জেগে বসেছে। তারা মনে করে এই বয়স ইসলামী আন্দোলন করে রাস্তায় যায় মরবো নাকি, আমি যে সুন্দর প্রেম করেছি, আমার গার্লফ্রেন্ড আমার জন্য কাঁদবে, আমার মা কাঁদবে, আমার চোদ্দ গোষ্ঠী কাঁদবে, খাইয়ে দেওয়ার কাম নাই, আমি যাবো জিহাদের ময়দানে। এমন কাপুরুষ যুবক সমাজে জোরে বলেন আছে না নাই? আজকের যুবকরা যদি একটু সোজা হয়ে দাঁড়াতো, তাহলে বান্দরের জাত গোষ্ঠী এত কিচির মিচির করার সুযোগ, কথা বলার সুযোগ পেত। কিন্তু আজকের যুবকগুলো আর যুবক নাই, এরা শুধু বিয়ে করার যুবক। কিন্তু দিনের জন্য যে যুবকের প্রয়োজন, এই যুবকগুলো পাচ্ছে না। যুবক আছে কিসের যুবক বলেন তো দেখি? বিয়ে করার যুবক। বলো আব্বা বোঝো না, বিয়ে করা যে ফরজ, এটা তো আব্বা বোঝো না। ইসলামী আন্দোলন যে ফরজ, এই যুবক তুমি বোঝো না, শুধু বিয়ে করা ফরজ এটা বোঝো। আজকের যুবকগুলো এই অবস্থায় উপনীত হয়েছে। তাহলে মুমিনদের কাজ কি করা জোরে বলেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, সংগ্রাম করা, হয় মারা আর না হয় মরা। এটা ভয় করা যাবে? কথা বলেন, ভয় করা যাবে? হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইতিহাস আপনারা শুনেছেন, উনি না মাত্র বিয়ে করেছেন, রাতের বেলায় কি যেন বলতেছে, আর রাহিম কুয়ার রাহিম, কে আছো তোমরা বিশ্বনবী জিহাদের ময়দানে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরজ গোসল করার জন্য পানির কিনারায় দাঁড়িয়েছেন। কে যেন ডাক দিয়ে বলতেছে, আমার রাসূল জিহাদের ময়দানে তিনি ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। ছুটে আসলেন ঘরের ভিতরে, বউকে ডাক দিয়ে বলেন, বিবি আমি আর ঘরের ভিতরে ঢুকবো না, আমার যুদ্ধের পোশাকটি দাও, তলোয়ার দাও, লোহার হেলমেটটা দিয়ে দাও। বিবি ডাক দিয়ে বলতেছে, তোমার তো গোসল করার কথা, তুমি তো এখনো গোসল করো নাই, তুমি কই যাবা? হানজালা ডাক দিয়ে বলে, বিবি গোসল করে পবিত্র হয়ে আর কার পিছনে নামাজে দাঁড়াবো? ওই রাহমাতুল লিল আলামিন বদরের উহুদে শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানে বিশ্বনবী মারা গেছেন, আমার নবী জিহাদে ইন্তেকাল করেছেন, আর আমি নতুন বউ নিয়ে ঘরের ভিতরে আনন্দ করব। কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক যদি আমার ধরেন, কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে না। কথা এখন কম, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। বিবির কাছ থেকে তলোয়ার নিলেন, ঘরের বাইরে থেকে চলে গেলেন, আর ঘরের ভিতরে ঢুকলেন না। যুদ্ধ করতে করতে হযরত হানজালা শহীদ হয়ে গেছে।
সকালবেলা যুদ্ধের শেষে হানজালার বিবি জিহাদের ময়দানের দিকে রওনা হয়েছে। রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত শহীদদেরকে গোসল ছাড়া আপনি দাফন দেন, কিন্তু আমার স্বামীর আপনার গোসল করানো লাগবে। যখন কেউ শহীদ হয়ে যায়, শহীদদের গোসল করানোর দরকার নাই, রক্ত মাখা শরীর নিয়ে তাদেরকে দাফন করে দিতে হবে। কারণ কিয়ামতের ময়দানে শহীদরা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবে। কিন্তু আমার স্বামী রাতের বেলায় শুনেছে আপনি ময়দানে ইন্তেকাল করেছেন, হামজালা গোসল দেয় নাই, তলোয়ার নিয়ে ময়দানের মধ্যে চলে এসেছেন। নবী, আমার স্বামীরে গোসল না করায় আপনি দাফন দিয়েন না। রাসূল বললেন, সাহাবীরা রে, হামজালার লাশ তালাশ করো। সমস্ত সাহাবী হামজালার লাশ তালাশ করে, কোথাও হামজালার লাশ নাই। অসুস্থ ব্যক্তিদের ভিতরে তালাশ করলো, হামজালা নাই। শহীদদের ভিতরে তালাশ করলো, হামজালা নাই। সমস্ত সাহাবাদের মধ্যে হামজালা নাই। রাসূলকে জিবরাইল ডাকতে বলল, নবী উপরের দিকে তাকান, আপনার হানজালা আপনার মহব্বতে জিহাদের ময়দানে আসার জন্য ফরজ গোসল পর্যন্ত করে নাই। যে লোকটি ছুটে আসলো, শহীদ হয়ে গেল, ওই লোকটিকে আমার আল্লাহ চান নাই দুনিয়ার সাধারণ পানি দিয়া গোসল করাতে। হানজালা যখন শহীদ হয়েছে, জমিনের ফেরেশতারা আসমানে নিয়ে গিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া দিয়েছে। এই হচ্ছে যুবক সাহাবী। একজন মেয়ে তার স্বামী আর দুই সন্তানকে ময়দানে পাঠিয়ে দিয়েছে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাৎপর্য আমরা বুঝি নাই। সাহাবায়ে কেরাম কেমনে বুঝলো, কিভাবে তারা বুঝেছে? হৃদয়ের গহীন থেকে কাতিলুনা ফি সাবিলিল্লাহকে তারা মেনে নিয়েছিল। তিনজন ব্যক্তিকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। যুদ্ধের শেষ এই মেয়েটা ময়দানে একটু চলে যাচ্ছেন, ডাক দিয়ে বলতেছে, মেয়ে কই যাও তুমি? ওই জিহাদের ময়দানে যে তোমার কি লাভ? তোমার স্বামীও শহীদ হয়েছে, তোমার দুই ছেলেও শহীদ হয়েছে, তোমার পরিবারে পুরুষ যারা ছিল সবই তো শহীদ হয়ে গেল, এখন তুমি কি করবা সেখানে? মেয়েটা ডাক দিয়ে বলে, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, ছেলে শহীদ হয়ে গিয়েছে, কিয়ামত যেদিন শুরু হবে, রব্বে কারিমের দরবার হাসি মাখা মুখ নিয়ে দাঁড়িয়ে বলবো, মালিক, জীবনে কোনো কিছু করতে না পারলেও আমার প্রাণাধিক স্বামীকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছিলাম, কলিজার টুকরা দুইটা সন্তানরে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছিলাম। আমি আল্লাহর কাছে বলবো, আমি সাধারণ মেয়ে নয়, আমি দুইজন শহীদের মা আর একজন শহীদের স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এর নাম হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, জীবন দেওয়া। জিহাদ মানে প্রচেষ্টা করা, কাতিলুন মানে মরার মারা। দুইজন সাহাবী তিনজন ব্যক্তিকে হারালেন। সাহাবায়ে একরাম জিহাদকে এভাবে তারা লালন করেছিলেন। গভীর রাতের বেলায় একজন মা ঘুম থেকে উঠে তিনি কান্নাকাটি করতেছেন। 8 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, মা আপনি কান্দেন কেন? মা ডাক দিয়ে বলে, একটু আগে মসজিদুন নববী থেকে হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ, হাইয়া আলা জিহাদ দেখেছি, তো আপনার কান্নার কারণ কি মা? মসজিদ থেকে হাইয়া আল ফালা না বলে হাইয়া আলা জিহাদ বলেছে, আপনি কেন কাঁদতেছেন? ডাকতে বলে, রে তুমি যখন আমার পেটে ছিলে, ওই সময় একদিন এই মসজিদ থেকে ফজরের আজানে হাইয়া আল ফালা না বলে হাইয়া আলা জিহাদ বলেছিল, আর তোমার আব্বা ঘুম থেকে উঠে আমাকে শুধু বলে গেল, আমি যখন হাজিদের থাকার ব্যবস্থা করলো, হাজিদের জন্য সুবিধা ব্যবস্থা করলো, কিন্তু যেই কাবার পরিষ্কার করেছে, এই জমিনে কাবার হুকুম, কাবার মালিকের আইন চলুক, এইটা আবু জাহেল চায় নাই। ঠিক কিনা জোরে বলেন? কাবা পরিষ্কার করেছে, কিন্তু কাবার
মালিকের আইন সমাজে চলুক, এটা আজকেও যারা বলে আমরা রাস্তা বানাইলাম, ভালো কাজ করলাম, মানুষের উপকার করলাম, জনগণের কল্যাণ করলাম, কিন্তু এই জমিনে যারা জনগণের মালিকের হুকুম চালাতে দেয় না, এরা হচ্ছে আবু জাহেলের মতো ভালো মানুষ। এরা কার মতো ভালো মানুষ? যারা বলেন কার মতো ভালো মানুষ? এরাও ভালো মানুষ, কিন্তু কার মতো জানো? আবু জাহেলের মতো ভালো মানুষ। তো আবু জাহেল যে ভালো কাজ করে যে পরিণত হয়েছে, বেটা তোমারও ঠিক একই পরিণতি হবে। কারণ আল্লাহর ফতুয়া, এই মানুষগুলোই এদের সংগ্রাম, প্রচেষ্টা, আন্দোলন, মিছিল, মিটিং, হরতাল, অবরোধ সব হয় তগুদের পক্ষে, ইসলামের বিপক্ষে। ঠিক কিনা জোরে বলেন? এরা হচ্ছে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাজেই তোমরা শয়তানের সহযোগী হইও না। শয়তানগুলো তগুদের রাজ কায়েম করতে চায়, তুমি তাদের ধ্বজাধারী হইও না, তুমি তাদের লাঠিয়াল বাহিনী হইও না। ওরা যা পারে করুক, আমার দরবার আসবে, ধরা খাইবে। আর তুমি যদি এই তাগুদের পক্ষে স্লোগান দাও, এদের লাঠিয়াল বাহিনী হও, তাহলে ওদের পরিণতি যা হয়েছে তোমার পরিণতি তাই হবে। এটা শয়তানের কাজ, শয়তানের দুর্বল, শয়তানের চক্রান্ত বড়ই দুর্বল, শয়তানের ষড়যন্ত্র দুর্বল। শয়তানগুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াদা যিনি দিলেন, জোরে বলুন তিনি কে? এই কথা আল্লাহ তাআলা কাদেরকে বলতেছেন? যেই কওমের মানুষগুলো জুলুমের শিকার, অত্যাচারের শিকার, যে দেশের জনগণ অত্যাচারিত, তাদের পক্ষে যারা সুবিধা আছে তারা নিচ্ছে না, অর্থাৎ সুবিধাগ্রস্ত মানুষগুলো জুলুম মাজলুম মানুষের পক্ষে নিচ্ছে না, তাদেরকে বলতেছে তোমাদের কাজ ছিল আমার পথে সংগ্রাম করা। সংগ্রাম না করে তোমরা সুখের সাগরে জীবনকে ভাসিয়ে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দেখে আমি বড় আশ্চর্য হচ্ছি। আলাম তারা ইলাল্লাযীনা কিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়াকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ফালাম্মা কুতিবা আলাইহুমুল কিতাব। আল্লাহ পাক বলেন, তোমরাই তো কয়েকদিন আগেই বলতে মক্কায় আবু জাহেল অনেক মেরেছে, আর কতদিন মার সহ্য করব, আর সহ্য করব না। এবার একটু বলেন, যদি মরেই যায়, দুইটা মেরেই মরি। ও আমার এতবার মারলো, আমরা শুধু মার খেয়ে যাচ্ছি, আর হয় না। একটু সুযোগ দেন, হুকুম দেন, আমরা মেরে মরবো, শুধু মার খেয়ে মরবো না। তোমরাই এই কথা বলেছিলে সেদিন। আল্লাহ পাক তোমাদের বলেছিলেন, আইদিয়াকুম, তোমাদের হাত গোটায় রাখো। এখন মারামারির সময় হয় নাই, এখন অস্ত্র নেওয়ার সময় হয় নাই। তোমাদেরকে বলা হয়েছিল তোমরা চুপ থাকো, শান্ত থাকো। চুপ থাকলে অথবা আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যখন আমার পক্ষ থেকে নামাজের হুকুম দেওয়া হলো, যাকাতের হুকুম দেওয়া হলো, এই সুবিধার ইবাদত দেওয়া হলো, তখন তোমরা বেশ সুন্দর আমল করলে, নামাজ পড়লে, যাকাত দিলে। অসুবিধা আছে? নামাজ পড়লে অসুবিধা আছে, যাকাত দিলে কি সমস্যা আছে? আল্লাহ বললেন, নামাজের মতো, যাকাতের মতো যখন ঝুঁকিহীন ইবাদত দিলাম, অত্যাচারহীন ইবাদত দিলাম, তখন তোমরা চুপ থাকলে এবং সেটা খুব যথাযথভাবে পালন করলে। কিন্তু এখন যখন আলাইহিমুল কিতাল ইসফারিদুম মিনহুম ইয়াখশাউনান নাস কাখাশিয়াতিল্লাহ, এখন যখন নামাজের পরে, যাকাতের পরে বললাম অস্ত্র হাতে নাও, জিহাদের ময়দানে ঝাঁপাইয়া পড়ো, নিজে মরো আর না হয় মারো, এখন তোমরা আমাকে ভয় না করে ময়দানের জালেমদের অস্ত্রকে তোমরা বেশি ভয় করলে।
আমাকে এখন ভয় করতেছো না, এখন ভয় করতেছো ময়দানে গেলে গুলি খাবো, মারি খাবো, হাত ভাঙবে, পা ভাঙবে, জিহাদের ময়দানে গেলে জেলখানে ঢুকতে হবে, ফাঁসি হতে পারে। এখন তুমি এগুলো ভয় করতেছো, এই ভয়গুলো ওদেরকে কেন করতেছো? এক সাউন্ড নাস, তুমি এখন মানুষকে কেন ভয় করো? তোমার অতীত কথাগুলো ভুলে গেছো? নামাজ পড়তে বললাম, কোনো কথা বললে না, বেশ সুন্দর নামাজ পড়লে। জাকাত দিতে বললাম, কোনো আপত্তি করলে না, জাকাত দিলে। তো নামাজের মতো, জাকাতের মতো এটাও আমার হুকুম। ইউকাতিলুনা, তোমরা জিহাদ করবে, সংগ্রাম করবে, ময়দানে অস্ত্র নিয়ে নামবে। ঠিক তখন ইয়াখশাউনান নাস, মানুষকে ভয় করা শুরু করলে। তোমার নামে মামলা হবে এই ভয় করলে, তুমি জেলখানে ঢুকবে এই ভয় করলে। অথচ এই ভয় করা উচিত ছিল আমার, যে আমি যদি জিহাদ না করি, অন্যায়ের বিপক্ষে অস্ত্র হাতে তুলে না নেই, আমি যদি মাজলুমের পক্ষে কথা না বলি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার জাহান্নামে ডুবাইয়া দিবে। এই ভয় তুমি করলে না কেন? কথা বোঝা গেছে তো? বোঝা গেল? আল্লাহ পাক আশ্চর্য হয়ে এই কথাগুলো বললেন। আসাদু খশিয়া ক্বালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল। এই লোকগুলো বলল জিহাদের ময়দানে যাওয়ার আগে, ও রব্বুল আলামিন, আমরা একটু সুবিধায় আছি, আমরা একটু ভালো আছি, এই অঞ্চলে ইসলামী আন্দোলনের লোক নাই, তাই পুলিশও আসে না। এখন নতুন করে আপনি যে আমাদের জিহাদের কথা বললেন, এখন যদি জিহাদের আমরা নাম লেখা দেই, জিহাদের ময়দানে শরীক হই, আবু জাহেলের সৈন্য তো এই অঞ্চলে এসো আমাদের উপর অত্যাচার করবে, একটু সুখে আছি, আপনি কেন অশান্তি সৃষ্টি করার ব্যবস্থা করলেন? এগো থেকে আমাদের সমাজের লোক বলে না, অমুক 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 তমুক, এই পাড়াতে আসার দরকার নাই, এই পাড়ার লোক ভালো আছে, ওরা আসলেই কিন্তু এই এলাকার টার্গেটের মধ্যে পড়ে যাবে, এমন কথা বলে কিনা জোরে বলেন? আল্লাহ পাক বলতেছেন, এই মানুষগুলো যখন সুবিধায় আছে তখন বলতেছে রব্বুল আলামিন, এখন কেন জিহাদের কথা বললেন? আমরা একটু সুখে আছি, ভালো আছি, শান্তিতে আছি। যদি জিহাদের ময়দানে যাই, আবু জাহেল জানবে আমরা আবু জাহেলের বিপক্ষের লোক, তাহলে তো আমাদের উপরে আবার অত্যাচার নেমে আসবে, জুলুম নেমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথাগুলো তারা বলতেছে, ওয়ালা আখারতানা ইলা আজালিন কারীব, মরে তো একদিন যাবে, আমরা একদিন মরবো কিনা জোরে বলেন? কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুজলামুনা ফাতিলা। কত ভয় তোমাদের পেয়েছে, দুনিয়া তোমরা কিভাবে তোমরা গ্রাস করেছো, দুনিয়া তোমরা কত শক্তভাবে তোমরা ধরেছো, অথচ ফুল মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার সামগ্রী, ভোগ বিলাস, দুনিয়ার আনন্দ, দুনিয়ার এই সব কিছু অত্যন্ত সীমিত সময়, অল্প সময়ের জন্য। তোমরা অল্প সময়ের সুখের জন্য কি না করতেছো, অথচ আল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আর আখিরাত কি? আখিরাতটা কেমন? উত্তম, শ্রেষ্ঠ, এবং এর কোনো কি নাই, শুরু আছে। তোমরা অনন্তকালের সুখ ভুলে ক্ষণস্থায়ী সুখের পিছনে দৌড়াইছো। আর আফসোস তোমাদের জন্য, কি আফসোস, ওয়ালা তুজলামুনা ফাতিলা। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে জুলুম করবেন না, এটা জুলুম নয়। তোমাদের হিজরত করে মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে, একটু ভালো আছো, আর মক্কার মানুষদের তুমি ভুলে গিয়েছো, এটা হতে পারে না। অতএব তোমরা নিজেদের সুখের জন্য চেষ্টা করিও না, বরং সমাজে সুখ আসে সেজন্য কাজ করো। কি কথা বুঝতে পারলেন? এই 3 আয়াতের মেসেজটা কি? যেখানে অত্যাচার, জুলুম, সেখানে মুমিন বসে থাকতে পারে, তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। আমাদের সমাজে একটা হাদিসের অপব্যাখ্যা হয়, সেটা কি? তুমি যখন অত্যাচার দেখবে হাত দিয়ে বাধা দাও, যখন সুযোগ না হয় তাহলে তুমি মুখ দিয়ে বাধা দাও, তাও যদি না পারো তাহলে তুমি অন্তর দ্বারা ঘৃণা করো। এই অন্তর দ্বারা ঘৃণা করা একটা চরম জেহালতপূর্ণ ব্যাখ্যা, এই ব্যাখ্যা ভুল। অন্তর দ্বারা ঘৃণার অর্থটা কি? যেই প্রচেষ্টা করে ব্যর্থ হয়ে
হয়েছি, নতুন করে ভিন্ন রাস্তায় ভিন্ন আঙ্গিকে চেষ্টা করতে হবে। ঘৃণা করার অর্থ এই না চুপ করে বসে থাকা। সামনে একটা কুকুর মরে পচে দুর্গন্ধ ছড়েছে, এখন আপনি নাকে রুমাল দিয়ে সারাদিন জিকির করেন দুর্গন্ধ দুর্গন্ধ দুর্গন্ধ। দুর্গন্ধ যাবে নাকি? কথা বলেন, দুর্গন্ধ যাবে? কি করতে হবে? আগে পচা কুকুরটাকে আগে দাফন করে দিতে হবে, তারপর মনে হয় গন্ধ যাবে। ঠিক এই সমাজ অশান্তি, জুলুম, অত্যাচার, নির্যাতন রয়েছে। আপনি শুধুমাত্র জালেমদেরকে ঘৃণা করলেন, অমুক জালেম খুব খারাপ, এই খারাপ বলাতে জালেমের হাত বন্ধ হবে না। আপনি হাত ধরে ভেঙে দেন, জালিমের মুখে থুতু মারুন, জালিমকে মাটির নিচে দাফন করে দিন, জুলুমবাজ থেকে সমাজ মুক্ত হবে। ঠিক কিনা জোরে বলেন? এর নাম হচ্ছে অন্তর দ্বারা ঘৃণা করা। যা পাইলে এক পদ্ধতিতে, সেটা ভিন্ন পথে গিয়ে জালেমের শায়েস্তা করার ব্যবস্থা করা। সুতরাং আসি সূরা নিসার 3টা আয়াতের হুকুমগুলোকে বাস্তব জীবনে পালন করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله বিতাড়িত মুর্দা শয়তান থেকে আল্লাহর দরবারে মাফ চাই। পরম করুণাময় শিব দয়ালু মহান আল্লাহ পাকের নামে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর, মহান মালিক আমাদের আজ পবিত্র জুমার দিনে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ এবং পবিত্রতম জায়গা মসজিদে আসার সুযোগ দিয়েছেন। আমরা সে মহান মালিকের দরবারে কালেমাত শুকর আদা করছি, জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ এবং সালাম বর্ষিত হোক, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনার আনিত আল কোরআন উপস্থাপিত জীবন আদর্শ সর্বকালের সর্বযুগে সকল মানুষের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। আমরা সেই রাসূলের উম্মত হতে পেরেছি, আমরা খুশি হয়েছি ইনশাআল্লাহ। সবাই সন্তুষ্ট হই নাই? আনন্দ চিত্তে রব্বে কারীমের দরবারে আবারও শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, সূরা নিসা থেকে আমরা তেলাওয়াত করেছি। আমরা 3টা আয়াতের সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ পাক আমাদের এই আয়াত থেকে যে মেসেজ আল্লাহ আমাদের দিয়েছেন, এগুলো ব্যক্তির জীবনে আমল করার তৌফিক দান করুন। জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, নিসা শব্দের অর্থ কি? নারী সকল। নিসা হচ্ছে ইমরাতুনের বহুবচন। ইমরাতুন মানে মহিলা, মেয়ে মানুষ। ইমরাতুন, ইমরাতানে, নিসাউ। কি ঠিক আছে? মাদ্রাসা ছেলেরা একটা বুঝি। এক বচন, দুই বচন, বহুবচন বলা হয়েছে নিসাউ, নারী সকল। পবিত্র কোরআনের ভিতরে পুরুষ নামের কোন সূরা আল্লাহ তাআলা দেন নাই। আছে নাকি? রাসূলুন নামে কোন সূরা আছে? রাসূলুন মানে পুরুষ, তো সূরাতুর রাসূলুন নামে আছে। অথচ ছোট্ট একটা প্রাণীর নামে সূরা আছে, সূরা নমল। নমল মানে কি? পিপিলিকা। নহল মৌমাছি। এবার হাতির নামেও সূরা আছে। কি জানো সূরাটার নাম? সূরাতুল ফিল। ফিলুন মানে হাতি। সব থেকে দুর্বল প্রাণীর মাকড়সা, তার নামেও সূরা আছে। তার নাম কি?
আনকাবুত, আনকাবুত মানে কি? মাকড়সা। তাহলে মেয়ে মানুষের নামে সূরা আছে সূরাতুন নিসা, কিন্তু ছেলে মানুষের নামে সূরা কই? সূরাতুর রেজাল্ট নাই। কিন্তু আল্লাহ না, এটা তো একজন নবী, এটা বিশেষত্ব নবী, এটা হচ্ছে ব্যক্তি না, এটা বিশেষ একজন নবী। এবং ইমরান শব্দটি সূরায় উল্লেখ আছে, যার কারণে নামকরণ করেছে। পুরুষকে আল্লাহ তাআলা বাদ রাখে নাই, সূরা নাস দিয়েছেন। নাস মানে কি? মানুষ। তো মানুষের ভিতরে ছেলেও আছে, মেয়েও আছে। আমাদের আজকে সূরাতুন নিসার ৭৫ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা আলোচনা করব। নাজিল হয়েছে মক্কার প্রাথমিক যুগেই, নবুয়াতের প্রাথমিক যুগেই সূরা এই নাজিল হয়েছে। যখন আল্লাহ রাসূল ইসলামের দাওয়াত দিলেন, উলুহিয়াত এবং রুবুবিয়াতের কথা বললেন, এই জমিন আল্লাহর আইনের কথা বললেন, আবু জাহেলের একচ্ছত্র মালিকানা চলবে না, নমরুদের আইন কি বলে, আবু লাহাবের কোনো হুকুম চলবে না, উতবা সাইবা নেতৃত্ব চলবে না, চলবে কার? জোরে বলেন কার? আল্লাহর নাম বললে অসুবিধা, কার নেতৃত্ব চলবে? একটু এই কথাটিকে জোরে বলেন না কেন? আল্লাহর নাম উচ্চ আওয়াজে বলুন, আপনার হার্ট ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। সৃষ্টিকার, হুকুম চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান হয়ে যাও। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিনে যদি আইন তৈরি করার কোনো প্রয়োজন হয়, ওই আইন করব আমি আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আইন চলবে না। আবু জাহেলের আইনে চলতে পারে না, নমরুদের আইন চলতে পারে না, ফেরাউনের নীতি চলতে পারে না, নমরুদের দম্ভহম্ভব চলতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো দুশ্চরিত্র নেতাদের নেতৃত্ব সমাজে চলতে পারে না। ঠিক তখন রাহমাতুল লিল আলামিন দোষী হলেন, অপরাধী হলেন, খারাপ মানুষে পরিণত হলেন মানুষের চোখে। কি বলেন, ঠিক না? অত্যাচার শুরু হয়ে গেছে, আল্লাহর নবীর উপরে অমানসিক নির্যাতন শুরু হয়ে গেছে। যেন আমার নবী নিজ দেশেই পরবাসীর মতো হয়ে গেলেন, নিজ দেশেই তিনি ভিনদেশী হয়ে গেলেন। থাকতে দিচ্ছেন না, চলতে দিচ্ছে না, ফিরতে দিচ্ছে না, ব্যবসা বন্ধ করে দিচ্ছে, চলাচল বন্ধ করে দিয়েছে। রহমাতে আলমের হাত ধরে যারা কালেমাতুত তাইয়্যিবা গ্রহণ করে ঈমানের অমৃত সুধা পান করেছে, একের পর এক অত্যাচার সহ্য করতে করতে এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হিজরত করে তোমরা মদিনার দিকে চলে যাও। সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেলেন। এখন পর্যন্ত অনেক সাহাবী মক্কার জমিনে এখনো পড়ে আছে, সবাই তো হিজরত করতে পারে নাই। যারা মদিনার ভূখণ্ডে চলে গিয়ে সুখ শান্তিতে জীবন যাপন করতেছে, আর মক্কায় থেকে রয়ে যাওয়া সাহাবায়ে কেরাম অমানসিক অত্যাচার সহ্য করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখনই আয়াত নাযিল করে বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কি হয়েছে তোমাদের? কি হলো তোমাদের? তোমরা কেন জিহাদের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তেছো না? তোমরা কেন অত্যাচারী মানুষের পক্ষ নিয়ে জালেমের বিরুদ্ধে তোমরা লাঠি হাতে তুলে নিচ্ছ না, তলোয়ার হাতে তুলে নিচ্ছ না? অত্যাচারীদের অত্যাচারে, জালেমদের অত্যাচারে মাজলুমগুলো মাটির সাথে মিশে যাচ্ছে।
আর তোমরা একটু সুবিধা পেয়ে নাকে তেল দিয়া ঘুমাচ্ছ। তোমাদের কি হলো? তোমরা কেন মাজলুমের পক্ষ নিচ্ছ না? জালিমের বিরুদ্ধে কেন তোমরা অস্ত্র ধারণ করতেছ না? একটু সুবিধা আসা ভালো লাগতেছে না, তাই না? মানে নিজের পিঠ তো আঘাত পড়ে নাই, অন্যর আঘাত খাচ্ছে, তুমি তো ভালো আছো, এজন্য তুমি চুপ করেছো। এই বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য দিয়েছেন। কি হয়েছে তোমাদের? তোমরা আফগানের জন্য কথা বলো না কেন? ফিলিস্তিনের জন্য কথা বলো না কেন? মিয়ানমারের জন্য কথা বলো না কেন? ওই ঘরের জন্য কথা বলো না কেন? কি বলেন, ঠিক না? এই দেশের মানুষগুলো অত্যাচারিত নয়? আজ ফিলিস্তিনের উপর মানসিক নির্যাতন হচ্ছে। আরব দেশগুলো আল্লাহর দেওয়া মাংনা তেল বেচে তারা সংসার চালাচ্ছে, দেশ চালাচ্ছে, তারা লাক্সারিয়ার জীবন গ্রহণ করেছে। আমার ভাইরা, আজকে ফিলিস্তিনের জন্য আরবদের মায়া কান্না, কিন্তু বাস্তবে তারা এখন পর্যন্ত কিছুই করে নাই। ঠিক কিনা জোরে বলেন? এই বছর ইসরায়েলের সাথে আরব যেই পরিমাণ ব্যবসা করেছে, লাভজনক ব্যবসা করেছে, ইতিপূর্বে এত লাভজনক ব্যবসা শুধুমাত্র তুরস্ক ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, ব্যবসা ছিন্ন করেছে, কিন্তু সৌদি আরব আমেরিকার ধ্বজাধারীরা তারা ইসরায়েলের পাঁচাটা গোলামে পরিণত হয়েছে, আমেরিকার পাঁচাটা গোলামে পরিণত হয়েছে। ঠিক কিনা জোরে বলে? রাজতন্ত্র টিকানোর জন্য, তাদের পাছার নিচে চেয়ার ঠিক রাখার জন্য তারা মাজলুম মুসলমানের পক্ষে তার অবস্থান শুধু মুখে। আল্লাহ রাব্বুল আলামিন জাতি গোষ্ঠীকে হুঁশিয়ার করে বলতেছেন, এই কওমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিরস্কার করে বলতেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হয়েছে তোমাদের? রক্তে কি আগুন ধরে না? তোমাদের রক্তে কি টকবকানি জাগে না? রক্তে চুলকানি কি ওঠে না? আমার ভাইকে হত্যা করতেছে দিনের পরে দিন, আমি চুপ করে কেন বসে থাকি? অথচ তোমরা একটু তাকায় দেখো, মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে বলতেছেন, ওই অত্যাচারিত দেশের মানুষগুলো, ওই অত্যাচারিত অঞ্চলের মিনার রিজাল দুর্বল পুরুষ, নিসা এবং মহিলারা, ওয়াল বিলদান ছোট্ট ছোট্ট বাচ্চারা অত্যাচার সহ্য করতে না পেরে তারা চিৎকার করে কাঁদতেছে। আজকে বাচ্চাগুলো দেখা যায়, ফিলিস্তিনের বাচ্চাগুলো লাশ দেখলে কলিজা যেন ফেটে যায়। কি বলেন? দেখেন নাই? আল্লাহ বললেন, ও জালিমের ধ্বজাধারীরা, শোনো, মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, বাচ্চা, বৃদ্ধ আর নারীগুলো, শিশুগুলো আত্মচিৎকারে আকাশ বাতাস ভার হয়ে উঠেছে। এগুলো কি তোমার চোখে পড়ে না? বাচ্চাগুলোর কান্না কি তোমার কানের ভিতরে যায় না? নারীদের আত্মচিৎকার কি তোমাদের চোখে ধরা পড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই অত্যাচারিত মানুষগুলো আমার কাছে ফরিয়াদ দিয়েছে, ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ পাক বলেন, ওরা বলতেছে আমার রব, ইয়াকুলুনা রব্বানা, মাজলুম মানুষগুলো বলতেছে আমার রব, মিন হাযিহিল ক্বরিয়াতি, এই দেশের জালেমগুলো, এই দেশের অত্যাচারিত শাসক আমাদের মেরে কেটে জেলখানায় বন্দি করে যে অত্যাচার করতেছে, আমাদেরকে এখান থেকে বের করার ব্যবস্থা করে দেন। আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আমাদের পক্ষে কথা বলার কেউ নাই এখন আপনি ছাড়া। আল্লাহ বলেন, ও তেল বেচে খাওয়া মানুষগুলো, ব্যবসা করে খাওয়া মানুষগুলো, ওই মানুষগুলো চোখের পানি দিয়া রাতের বেলায় আমার কাছে তারা ধর্ণা দিয়েছে, জমিনে কি করো তোমরা? তোমাদের অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা জালেমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো, যাও দৌড়াও, ওরা তো আমার কাছে ধর্ণা দিয়েছে। বোঝা আল্লাহ মিল্লাতুনকা ওয়ালিয়্যা,
আমার কাছে এই দুর্বলগুলো বলতেছে, রব মিল্লাদুনকা ওয়ালিয়্যা, একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দেন, যেই নেতা নেতৃত্ব দিবে, যেই নেতা অস্ত্র ধরবে, যেই নেতা তার কর্মী বাহিনী নিয়ে জালেমদের হাত থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করবে, এইরকম নেতা আমাদের জন্য আপনি পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এই মাসলুমগুলো নেতার তারাশে আছে। এখন একজন পাঞ্জারি দরকার, আর একজন সালাউদ্দিন আইয়ুবীর দরকার, একজন মীর কাসেম আলী দরকার, একজন মুসা বিন নুসাইরের দরকার, তারেক বিন জিয়াদের দরকার, বীর সালাউদ্দিন আইয়ুবী, খালিদ বিন ওয়ালিদের দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলতেছেন ওয়ালিয়ান, একজন নেতা চাচ্ছে এই মাজলুম দেশের মানুষগুলো, অত্যাচারিত এলাকার মানুষগুলো, আমার কাছে একজন নেতা যাচ্ছে, তোমরা কি করতেছো? ও জাআলনা মিন লাদুনকা নাসিরা, এবং তারা বলতেছে রব যে নেতা এসে আমাদের সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছো, মনে করেছো আমরা বেঁচে গেছি, আনন্দে দিন যাচ্ছে, খারাপ যাচ্ছে, তিন বেলা পেট ভরে খাচ্ছি, কিন্তু তোমরা কি ভুলে গেছো মক্কায় যে মানুষগুলো তোমরা রেখে এসেছো একের পর এক অত্যাচার সহ্য করতেছে, তোমরা একটু দৌড়াও আবার মক্কার দিকে, তোমরা একটু হাঁটো আবার মক্কার দিকে, তোমরা একটু যাও আবার মক্কার দিকে, লাঠি নিয়ে তলোয়ার নিয়ে যা আছে তাই নিয়ে চলে যাও। এই মানুষদেরকে যেমনে পারো আবু জাহেলের জুলুম থেকে বাঁচায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজ তো তারাই করবে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিল মারামারি করবে, যুদ্ধ করবে, বোমা মারবে, গ্রেনেড মারবে, সব মারবে, জালিমের বিপক্ষে। এটা মুমিনের কাজ। সুবহানাল্লাহ জোরে বলেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এটা মুমিনের কাজ। ওরা আমার জন্য বাতিলের বিরুদ্ধে সর্বোচ্চ অস্ত্র নিয়ে তার ঝাঁপিয়ে পড়বে। রাসূলুল্লাহর সময় সর্বোচ্চ অস্ত্র কি ছিল? কি ছিল? লাঠি ছিল না? আল্লাহ রাসূল লাঠি ছাড়া চলেন নাই, চলেছেন। এমনকি খুতবা দেওয়ার সময় লাঠি হাতে নিয়ে খুতবা দিয়েছেন। এখন সর্বোচ্চ অস্ত্র কি? পারমাণবিক অস্ত্র না? তোমার উচিত পারমাণবিক বোমা একটা গাড়ির সাথে নিয়ে বয়ে বয়ে চলা। সুফিগিরিবাদ, তসবিহ টিপে ইসলামের কোনোদিন উপকার হয় না। কি বলেন? শুধু পাগড়ির মাধ্যমে ইসলামের কোনোদিন উপকার হয় না। আগে তো মাথা বাঁচাও, পাগড়ি তো মাথায় বান্ধা লাগবে, ঠিক না? তো মাথায় যদি না থাকে তো পাগড়ি বাদ দেবো। আল্লাহ বললেন মুমিনের কাজ হচ্ছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিনের কাজ ইউকাতিলুন, যে কাতালা ইউকাতিলুন, এর অর্থই কি করা? যুদ্ধ করা, যুদ্ধ করা। আর যুদ্ধ করতে গিয়ে রক্তপাত হয় না?